আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটি নতুন পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পিঠা। ডিম এবং চালের গুঁড়ার সমন্বয়ে এই পিঠাটি তৈরি করা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এই পিঠাটি তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হাফ কাপ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ, লবণ হাফ টেবিল চামচ, মরিচ পেঁয়াজ এবং লবণকে হাত দিয়ে সুন্দরভাবে একটু কষলিয়ে নেব। তারপর এতে অ্যাড করে দিচ্ছি ডিম দুটো। এই সব উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিতে হবে। আমি এতে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, এখন দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়া 1 কাপ, এই চালের গুঁড়ার সাথে ডিমের এই মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে, সেজন্য আমি এ পর্যায়ে এখানে হালকা গরম পানি ইউজ করছি। পুরো মিশ্রণটা তৈরিতে আমি এইখানে 1 কাপ পানি ইউজ করেছি, আর সবগুলো পানি আমি একসাথে দেই নাই, আস্তে আস্তে দিয়েছি। কতটুকু লাগবে সে অনুযায়ী একটু চালের গুঁড়া দিয়েছি, একটু পানি দিয়েছি, এরকম করে। মিশ্রণটা মোটামুটি অনেকটা ঘন লাগছে, আমি এতে আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। যে 1 কাপ পানি নিয়েছিলাম সেটা থেকেই। টোটাল মিশ্রণটা তৈরি করতে আমি মোট 1 কাপ পানিতে 1.5 কাপ চালের গুঁড়া ইউজ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা, গোটা জিরা। প্রথমে দিয়েছি 1 কাপ চালের গুঁড়া, আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। 1 কাপ পানিতে 1.5 কাপ চালের গুঁড়া মোট ইউজ করেছি। এতে আমার মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমার মিশ্রণটা একদম রেডি। এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এই ফাঁকে আমি চুলায় একটি প্যান বসিয়ে সেটাতে তেল গরম করতে দিয়েছিলাম। চলুন তাহলে এটা ভেজে নেওয়া যাক। চুলায় তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এই চামচটা দিয়ে 1 চামচ করে মিশ্রণ প্রত্যেকবার ইউজ করছি। পিঠার এক পাশ হয়ে যেতে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মতো ফ্রাই করে অপর পাশটা উল্টিয়ে দেব। অপর পাশটিও সেমভাবে 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে। তাহলে যদি আপনার চুলার আঁচটা বেশি হয় সেই ক্ষেত্রে মিডিয়াম টু হাই রেখে দিবেন। আমার চুলাটা একটু কম জ্বলে, সেজন্য আমি এটাকে একদম হাই হিটে রেখে জাল করছি।
এটাকে মোটামুটি একটু বেশি ফ্রাই করে নিলে খেতে বেশ মুচমুচে হয়, অনেক টেস্টি লাগে। আপনারা একটু নরমও খেতে পারেন, কোনো সমস্যা নেই, দুটোই খেতে স্বাদ লাগে। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় একটু নেড়ে নেবেন, নিচে ঘন হয়ে যায় নিচের দিকটায়, তাই চামচ দিয়ে একটু নেড়ে তেলে ছেড়ে দেবেন। ঠিক একইভাবে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর পাশটা ফ্রাই করে নিতে হবে। এই পিঠেটা খেতে যে এত সুস্বাদু, আসলে আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে কখনোই বুঝবেন না। এত অল্প উপকরণ দিয়ে, একদম ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়, আর খেতে দারুণ সুস্বাদু। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ। তো দর্শক, যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।